নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো মশলা দিয়ে দুধ চার রেসিপি। সেজন্য প্রথমে মশলাটা বানিয়ে নেব। নিলাম 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। মশলাগুলোকে একটা নোড়ার সাহায্যে একটু ভেঙে নেব। একদম মিহি গুঁড়ো করার দরকার নেই, হালকা করে একটু ভেঙে নিলেই হবে, যাতে চায়ের মধ্যে মশলার গন্ধটা চলে যায়। সেরকম একটু ভেঙে নিলেই হবে। সমস্ত মশলাগুলো দেখুন আধ ভাঙা করে নিয়েছি। এবার মশলাগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব যাতে মশলার গন্ধটা বেরিয়ে না যায়। অন্যদিকে 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ চায়ের জন্য নিয়েছি 1 কাপ দুধ। দুধটা এবার যেই বাসনে চা করব সেই বাসনে ঢেলে দিলাম। তারপর ওই একই কাপের নেব 1 কাপ জল। যতটা দুধ নেব ততটাই জল নেব। 1 কাপ চায়ের জন্য 1 কাপ দুধ নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। জলটাও দুধের মধ্যে ঢেলে দিলাম। এরপর দুধের বাসনটাকে গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা হাই করে দেব। দিয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে একটু চামচ দিয়ে নেড়ে দেব। দেখুন দুধটা কিন্তু বেশ ভালো মতন ফুটে উঠেছে। এই সময় গ্যাসটাকে একদম সিম করে চামচের সাহায্যে একটু নেড়ে দেব দুধটা। তারপর যে মশলাটা ভেঙে রেখেছিলাম সেই মশলাটা এবার দুধের মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে চামচ দিয়ে আবার খুব ভালো করে দুধের সঙ্গে মশলাটা মিশিয়ে দিতে হবে, যাতে মশলার গন্ধটা পুরো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে দুধটাকে একটু 2-3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট পরে এবার দিয়ে দেব 2 চামচ চা পাতা। 1 কাপ চায়ের জন্য আমি 2 চামচ চা পাতা দিলাম। চা পাতাটা দিয়েও খুব ভালো করে দুধের সঙ্গে চা পাতাটা মিশিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমেই চাটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে কিছুক্ষণ বাদে বাদে একটু চামচ দিয়ে নেড়ে দেব। দুধ চা তৈরি করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার মধ্যেই তৈরি হয়ে যাবে। যতক্ষণে চা পাতা দিয়ে ফুটছে সেই সময় কিছুটা আদা নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি মতন। আদাটাকেও একটু থেতো করে নেব। আমি নোড়া দিয়েই থেতো করছি, আপনাদের কাছে হামালদিস্তা থাকলে হামালদিস্তাতেও মশলাগুলো থেতো করে নিতে পারেন। একদম মিহি পেস্ট করার দরকার নেই, হালকা করে একটু আদাগুলোকে থেতো করে নেব। তারপরে আদাগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেব। অন্যদিকে চাটাও দেখুন কিছুটা বেশ ফুটে গেছে, পরিমাণও বেশ কমে এসছে। এই সময় থেতো করা আদাটা এবার চায়ের মধ্যে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে দেব। এরপরে আরও 3-4 মিনিট একটু চাটাকে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ ফোটার পরে দিয়ে দেব 1 চামচ চিনি। আমি 1 কাপ চায়ের জন্য 1 চামচ চিনি দিলাম। এবার আপনারা আপনাদের যেরকম চিনি খান সেই হিসেবে চিনি দেবেন। বেশ খানিকক্ষণ ফোটার পরে 3-4 মিনিট পরে দেখুন চায়ের ওপরে বেশ একটা সর মতন ভেসে উঠেছে। এই সময় বুঝবেন আমাদের দুধ চা কিন্তু প্রায় রেডি এবং চাটাও পরিমাণে অনেকটাই কমে এসছে। এই সময় চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। নিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। সারা বাড়ি কিন্তু চায়ের গন্ধে ভরে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন এই চায়ের উপরে যখন এরকম সর পড়বে, একটা লেয়ার মতন তৈরি হবে, তখনই বুঝবেন দুধ চা কিন্তু একদম রেডি। এরপর গ্যাসটা অফ করে আমি ছেঁকে নেব। সারা বাড়ি চায়ের গন্ধে ভরে গেছে। আপনাদের যদি গন্ধটা দেখাতে পারতাম আপনারা বুঝতে পারতেন এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবং চাটাও কিন্তু অনেকটাই ঘন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছুটা চা ছেঁকে নিলাম, ছাঁকনিতে ভরে গেছে। এবার চামচের সাহায্যে ছাঁকনির চাটা একটু কমিয়ে নেব, নিয়ে বাকি চাটাও ঢেলে দেব। এই দুধ চা কিন্তু এইভাবে বানালে অসম্ভব ভালো হয় খেতে। যে কোনো দিন সকালে বা বিকেলে আপনারা এই দুধ চা বানিয়ে খেতে পারেন, দারুণ হয় খেতে। আপনারা প্লিজ এইভাবে একবার দুধ চা বানিয়ে বাড়িতে দেখবেন।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।